গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মুর্শিদাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি উর্মি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন একটা সকাল নিয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আজকে আমি শেয়ার করব সকাল থেকে বাজার থেকে শুরু করে রান্না বান্না ঘরের কাজকর্ম সব কিন্তু একা হাতে কিভাবে আমি সামলাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এত পরিমাণে রোদ গরমের ওঠার কারণে সকালবেলা দোকানে যাওয়াই ভুলে গেছি। অনেক দিন ধরে অনেক কটা কাজ জমেছিল জানো তো, সেই জন্য দোকানে আর যাওয়াই হচ্ছে না। বিকেলবেলা করে আবার ঝড়ঝাপটা আসছে, সেই ভয়ে আবার যাচ্ছি না। এইভাবে প্রায় আমার দোকানে কামাই হয়ে যায় আর কাজগুলো আমার পড়ে আছে ওইভাবে। সেই জন্যই বাড়ির কাজকর্মগুলো ফেলে রেখে দোকানে ছুটেছিলাম। এই সবেমাত্র বাড়িতে এলাম, এসেই মাত্র আমি বাসন কটা মাজতে বসলাম। আজকে জানো তো আমি মাছ কিনে নিয়ে এসেছি, নিজে হাতে বাজার করেছি। বাজারের রাস্তা পার হয়েই আমাদের দোকানে যেতে হয় জানো তো, সেই জন্য যাওয়ার সময় বলে রেখেছিলাম মাঝের ওই দিদাটাকে বলে রেখেছিলাম যে আমার জন্য মাছ রেখো, আমি আসার পথে নিয়ে যাব। তো সেই জন্য উনি মাছ রেখেছিল আর আমি আসার পথে নিয়ে এসেছিলাম। সকালে থালা বাসনগুলো দেখো পড়েই ছিল। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আর বাজারে তোমাকে যেতে হবে না, আমি আসার পথে একদম নিয়ে চলে আসব। সেই জন্য তোমাদের দাদাভাই আর বাজারে যায়নি আজকে, সেই জন্য দায়িত্বটা পুরোপুরি আমি নিয়ে নিয়েছিলাম। ওদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। ওরা পড়া করছিল, সেই জন্য ওই মাদুরটাকে বাইরে বের করে দিল সোনাই। সোনাইকে জানো তো বলতে হয় না, ওই মাদুরটা টুকটুক করে নিজেই গুছিয়ে নিয়ে এসে বাইরে ওই উঠোনের মধ্যে রেখে দেয়। কালকেকার রাতের বাসন জানো তো অনেক কটা হয়েছিল। আবার এই যে এসে একটু চা খেলাম, চা করলাম, তোমাদের দাদাভাই খেয়ে মুড়ি দিয়ে খেয়ে গেল। আর এই যে আমিও খেলাম, খেয়ে দিয়ে দেখো অনেক কটা বাসন হয়ে গেছে, সেইগুলোই আর কি এখন ধোয়া টোয়া চলছে। সবেমাত্র অল্প কটা ধুয়েছি, এখনও কিন্তু গামলার মধ্যে দেখো অনেক কিছুই আছে, সেগুলো আস্তে আস্তে ধুয়ে নেবো সব কটা একসাথে। আগে এই কটা ধুয়ে নিই ভালো করে। কলতলায় নামিয়ে রেখে দিয়েছিলাম কালকে রাত থেকে। আর একটু রোদ পড়লে জানোই তো যা এঁটো টেটো থাকে না, সবগুলো লেগে মানে শুকিয়ে যায় থালাগুলো, সেই জন্য মানে একটু ভেজাতে দিয়েছি। ওগুলো এখনও ধুইনি, রেখে দিয়েছি। আগে ভাবলাম যে মাছটা বেছে নিই, তারপরে হচ্ছে ওই বাসন কটা ধুইব। আজকে জানো তো একটু অন্যরকম লাগছে, নিজে মাছ কিনে নিয়ে এসেছি। অবশ্যই একরকম মাছ নিয়ে এসেছি, আজকে জানো তো দুরকম মাছ রান্না হবে। পুঁটি মাছ বলে এসেছি, পুঁটি মাছগুলো তো আমি ছাড়াতে পারি না, সেই জন্য ওই দিদাটাকে বলেছিলাম তুমি ছাড়িয়ে টাড়িয়ে কাউকে দিয়ে পাঠিয়ে দিও। উনি বললো যে ঠিক আছে তাহলে আমি ছাড়িয়ে রাখি, কিছুক্ষণ পরে আমি পাঠিয়ে দিচ্ছি বাড়িতে। তো এই বড়ো মাছগুলো, কাটা মাছ যেগুলো, সেগুলো হচ্ছে আমি বেছে নিচ্ছি ভালো করে। আর সেইগুলোই দেখো একজন দিয়ে গেল, মানে কে দিয়ে গেল জানি না, তোমাদের দাদাভাই নিয়েছে আর কি। তো এই যে এখানে পুঁটি মাছ কটা আমি ভালো করে বেছে নিচ্ছি। মানে শুধু ওই যে নাড়ি বুড়ি যেগুলো, ওগুলো হচ্ছে বার করে দিয়েছে না তো ছোটো মাছের, আর আঁশগুলো ছাড়াইনি, তাই বসে বসে আঁশগুলোই ছাড়াচ্ছি। দেখো সেই একই রকমই খাটা মানে হয়ে গেল আমার। আর অনেকটাই ছোট মাছ যেহেতু, সেই জন্য মানে আঁশ ছাড়াতে ছাড়াতে না অনেক কটা গেলে যাচ্ছিলো। চলো মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিই। বড় মাছগুলো তো ধুয়ে নিলাম, তার সাথে ছোটোগুলোও ভালো করে ধুয়ে। কাজ তো কিছুই সারা হয়নি। ভাবলাম যে মাছটা যখন ধোয়া হয়ে গেল, মাছটা একদম ভেজেই রেখে দিই সকাল সকাল। কারণ কেন বলো তো, নুন হলুদ মাখিয়ে রাখলেও ভালো থাকবে, কিন্তু ওই যে একটু মানে বেলা হয়ে গেলে না কেমন হয়ে যায় মাছগুলো, সেই জন্য ভাবলাম যে সকাল সকাল ভেজে নিই। আর এই দিকে দেখো কালকে বিকালে বসে বসে আমি এই যে এই কৌটোগুলো, পুরনো কৌটোগুলো কেটে 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 এই যে মাটি ভরে গাছ লাগিয়ে দিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে না, যখন না দেয়ালে দেয়ালে এরকম ফুল ফুটবে তখন কত সুন্দর লাগবে। এটা হচ্ছে অ্যালোভেরার একটা চারা, আমাদের ছাদের ওপর মানে বাথরুমের ছাদের ওপর আছে একটা টিনের মধ্যে লাগানো। অ্যালোভেরাটা না অনেকটা বড় হয়েছে, সেইখানটায় অনেকগুলো চারা বেরিয়েছে আর কি। তো সেখান থেকে একটা তুলে ওই লাগিয়ে দিয়েছি আমি।
later. বাড়ির কাজকর্ম সেরে সুরে সোনাইকে স্নান করিয়ে খাওয়ানো টাওয়ানো আবার ঘুম পাড়ানো মানে টাইম হয়ে ওঠেনি জানো তো তোমাদের সামনে আসতে আর। তো সেই জন্য ভাবলাম যে চলো একদম বিকেলবেলাতেই শেয়ার করি। এখানে না দুপুরবেলা সোনাই ভাত খাওয়ার পরে বলছিল যে মা আমি আজকে সেমাই খাবো, আমাকে একটু সেমাই বানিয়ে দাও। তো ছেলে আবদার করেছে, ছেলের আবদার তো রাখতেই হবে আমাকে। আর যেহেতু বাড়িতে সবসময় আমার সেমাইটা থাকে, কারণ তোমাদের দাদাভাই না যখনই বাজারে যায় তখন একটা করে নিয়ে আসে। কারণ আমাদের বাড়িতে ওই সিমইটাই হয়। কারণ সোনাই একটু আধটু মানে ওকে একটু আধটু করে দিই জানো তো। যখন কিছু থাকে না তখন ওই সিমাই-টিমাই করে দিই। তারপরে হচ্ছে পাস্তা করে দিই। পাস্তা-টাস্তা এখন আর নেই। ম্যাগিও খাওয়াই নাই এত গরম বলে সেই জন্য। ওগুলো ছাড়িয়ে দিয়েছি তেলের খাবার বলে সেই জন্য। আর এদিকে হচ্ছে ওই যে সিমাই বানাচ্ছি। তো ১ প্যাকেট ছিল, তো ১ প্যাকেটটা পুরোটাই করে নিচ্ছি। আর কাজু কিশমিশও বাড়িতে প্রায় সময়ই থাকে। তোমাদের দাদাভাই আনে, কারণ ওই সোনাই খেতে ভালোবাসে তো সেই জন্য। তো কাজু কিশমিশও দিয়ে দিয়েছি এর মধ্যে। সিমাইটা প্রায় আমার হয়ে এসছে দেখো, অনেকটা দুধ না মরে গেছে মানে ফুটতে ফুটতে মরে গেছে। আর এই যে এখন হচ্ছে চিনিটা আমি দিয়ে দিলাম, আর একটু ফুটবে তারপরে হচ্ছে নামিয়ে নেব। আর সত্যি বলতে চালের পায়েসের থেকে না আমার সিমাইটাও বেশ ভালোই লাগে। সোনাইকে একটু সিমাইটা ঠান্ডা করে একটু খাইয়ে দিলাম। ওর খুব খিদে লেগে গেছিলো জানো তো, অনেকটা বেলা হয়েছে তো সেই জন্য। আর কখন ভাত খেয়েছে সেই জন্য বেশি খিদে লেগে গেছে। তো যাই হোক এদিকে ওকে খাইয়ে তাইয়ে চলে এলাম জামা কাপড়গুলো তুলে নিতে। ঘরের ভিতর এটা ওটা গোছাতেই টাইম কেটে গেছে, জামা কাপড়গুলো আর তোলাই হয়নি, তাই একদম বিকেলবেলাই তুলতে চলে এলাম। জামা কাপড়গুলো এখন গোছাবো না, এখন চেয়ারের মধ্যে রেখে দিয়ে আসবো ঘরের ভিতর। তারপরে হচ্ছে এখন অনেক কাজ বাইরে জানো তো, উঠোনটাকে ঝাড় দিতে হবে। উঠোনটা আমি প্রায় দিন প্রতিদিনই দিই। প্রতিদিন মানে যখন আমি বাড়িতে থাকি দোকানে না যাই সেই দিনকার আমি কিন্তু উঠোনটাকে ভালো করে পরিষ্কার করি। আর প্রতিদিন তো তোমাদের সাথে মানে এগুলো শেয়ার করি না, তো কোনো দিন যখন শেয়ার করি তখন তো অবশ্যই তোমাদেরকে দেখাই। তো সেই রকমই প্রতিদিনকার মতন আজকেও আমি হচ্ছে ঝাড় দিচ্ছি, আর আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি। দূর থেকে মনে হচ্ছে উঠোনের মধ্যে কিছুই পড়ে নেই, কিন্তু না, অনেক ধুলোবালি আছে ওর মধ্যে। তারপরে হচ্ছে ওই ছোট ছোট খোঁয়াগুলো আছে, সব ছড়িয়ে ছিটিয়েছে। কালকে বিকেলে জানো তো ঝাঁট দেওয়ার পরেও অনেকক্ষণ ধরে খেলা করছিল তো বাচ্চা কটা মিলে, তো একদম নোংরা করে দিয়েছে। আর সকালবেলা তো তোমাদের দাদাভাই একবার করে ঝাড় দেয়, তারপরেও মানে নোংরা হয়ে যায়। সারাদিন হাওয়া বাতাস হয়ে গাছের পাতা ফুল টুল পড়ে নোংরা হয়ে যায় পুরো উঠোনটা। উঠোনটা যখন সমান হবে না তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন একটু এবড়ো খেবড়ো আছে, তেমন একটা সুন্দর লাগছে না জানি। আসলে আমাদের উঠোনটাই না এতটা পরিমাণে হচ্ছে মাটি জমে আছে, মানে কোথাও ফেলারও জায়গা নেই, আর হচ্ছে মানে কেউ নিচ্ছেও না সেই জন্য। যতটা তোমাদের দাদাভাই পেরেছে ওই দিয়েছে বাড়ির পেছনে। তো আবার দেবে কিন্তু সময় পাচ্ছে না এখন। আবার দেওয়ার জন্য মানে সময় তেমন একটা পাচ্ছে না। আর এখন যা রোদ গরম হচ্ছে না, কাজ থেকে এসে সারাদিন ওই রোদে রোদে গরমে কাজ করে তারপরে আবার এসে বাড়িতেই মাটি ফেলা, এগুলো প্রচুর টাফ হয়ে যায় জানো তো সেই জন্য। ঘরদুয়ারগুলো আমি আগেই ঝাড় দিয়ে দিয়েছি। ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে নোংরা উঠানে ফেলে তারপরে হচ্ছে আমি উঠোনটা ঝাড় দিতে এসেছি। আর আজকে এতটা পরিমাণে গরম লাগছে কি বলবো তোমাদেরকে। আমাকে আবার স্নান করতে হবে একবার, মোটরে একদম জল ভরবো তারপরে হচ্ছে গা ধুয়ে নেবো। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার বাড়ির সামনেরটা আমি নিয়ে নিচ্ছি ভালো করে। আর ওই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, প্লাস্টিকটাই হচ্ছে এখন যা টুকিটাকি প্লাস্টিক হবে সব ওর মধ্যে রেখে দেবো। ১ বস্তা হয়েছিল, সেটা পাশের বাড়ির কাকিমাকে দিয়ে দিয়েছিলাম, কারণ ওদের প্রতিদিন হচ্ছে উনুন জ্বালে সেই জন্য। ১ বস্তা হয়েছিল অনেক আবর্জনা। আবর্জনা বলতে ওই যে প্লাস্টিকগুলো যা জমিয়ে জমিয়ে রেখে দিই। ভেবেছিলাম গ্যাসটা শেষ হয়ে যাবে কখন, তার কোনো ঠিক নেই, সেই জন্য গ্যাসটা শেষ হয়ে গেলে যদি জ্বালানো হয় সেই রকম পজিশন যদি হয় তাহলে জ্বালাবো। আর তোমাদের দাদাভাই তো সঙ্গে সঙ্গে গ্যাস নিয়ে এসছে, দেখতে পেয়েছিলে আগের ব্লগে যে রাত্রেবেলা আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো, আবার রাত্রেবেলায় নিয়ে এসছে, পেয়ে গেছিলো সেই জন্য। তারপরে হচ্ছে কাকিমাকে আমি দিয়ে দিলাম, ওই পাশের বাড়ির কাকিমাকে ওই জ্বালানির বস্তাটা দিয়ে দিলাম যে কাকিমা তুমি তো উনুন জ্বালাও, তো তুমি নিয়ে নাও। তো বলছিলো ঠিক আছে আমাকে দিয়ে দিও। তারপরে দেখো আমার কাজে লাগলো না, আমি পাশের বাড়ির কাকিমাকে দিয়ে দিলাম। আর জানো তো প্লাস্টিক ফেলতে একটা কেমন লাগে, প্লাস্টিক ফেলি না আমি যেখানে সেখানে, সব জমিয়ে জমিয়ে রেখে দিই।
গাছ লাগাতে না আমার ভীষণ ভালো লাগে। দেখো নিজের হাতে লাগানো একটা গাছ এত বড় নিজের চোখের সামনে দেখা যে কতটা আনন্দ লাগছে, তার মধ্যে যদি আবার ফুল ফোটে দেখতে কতটাই না আনন্দ লাগে, তাই না বলো তো? আমার মনে পড়ে যখন আমরা এই বাড়িতে এসেছিলাম তখন শুধু মাটি আর মাটি, কিছুই ছিল না এই বাড়িটাই। তারপর ধীরে ধীরে লোকের থেকে চেয়ে চিনতে ওই একটা ফুলের ডাল, একটা ফুলের চারা, কি একটা ফুলের দানা, কি বীজ, এইসব এনে না লাগিয়ে লাগিয়ে আজকে আমার পুরো মানে একটা বাগান বলতে পারো এরকম টাইপের হয়ে গেছে। সেই ছোট্ট একটা ফুলের ডাল এনে লাগিয়েছিলাম কবে, তারপর দেখো আস্তে আস্তে বড় হয়ে সে এখন ফুল দেয়। নিজের হাতে লাগানো যে কোনোই গাছ বড় হয়ে যখন ফল ফুল দেয় না, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর ওই ফুল গাছের ডালটায় খুব পিঁপড়ে বাসা করেছিল, সেই জন্য একটু মগে জল নিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছিলাম। আর এইদিকেও দেখো সাজিয়ে দিয়েছি, দেখি হয় কি না, এগুলো আশা করছি হয়ে যাবে। এদিকে আমার জল টল ভরা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো।